বুবান, আমার সোনা বুবান। আজ আকাশে আবার সেই রকম মেঘ করে, যা দেখলে তুই বলতিস, মা মা দেখো আকাশের গায়ে হাতি, বলেই হেসে উঠতিস হাততালি দিয়ে। হ্যাঁ রে সোনা, আজ আবার হাতি এসেছে আকাশে। শরতের মিঠে রোদে আমাদের সামনের বাগানটায় খেলা করছে তোর প্রিয় সেই কাঠ বিড়ালিগুলো, যাদের দেখলেই তুই আমাকে জিজ্ঞেস করতিস, মা সত্যিই রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিল? মা সত্যি তাই ওদের গায়ে ওই অমন সুন্দর দাগ কাটা? আজ আশ্বিনের 12 তারিখ। পাশের বাড়ির শিউলি গাছ থেকে পুজোর গন্ধ আসছে। পাড়ার মাঠটায় প্যান্ডেলের বাঁশ বাঁধার শব্দ আসছে ঠুকঠাক। বুবান, এই প্রথম এ বাড়িতে তোর জন্মদিন হচ্ছে। হাসি হুল্লোড় আনন্দ সব কিছু বাদ দিয়ে শুধু ফুল চন্দন আর চোখের জলে। দোতলার বড় বারান্দায় শেষে একটা টেবিলে চাদর পেতে খুব সুন্দর করে রাখা হয়েছে তোর বাঁধানো ছবি, তাতে মোটা রজনীগন্ধার মালা, ছবির বুবানের কপালে চন্দনের ফোঁটা। তোর মনে আছে বুবান, জন্মদিনে তোর কপালে চন্দনের ফোঁটা এঁকে দিতাম, আর তুই কেমন চুপটি করে অপলক চেয়ে থাকতিস আমার মুখের দিকে। আমার বাঁ হাতের আঙুলে মাপ করে ধরা থাকতো তোর নরম গাল দুখানা। তুই তুই ভুলে গেছিস বুবান? আমি ভুলিনি, ভুলতে পারিনি। ঝলমলে আলোর রংবাহারি এক রোশনাই থেকে তুই আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছিস ভীষণ গভীর ভয়ঙ্কর এক অন্ধকারে। তোর জন্মদিনে তোর বাবা টেপ রেকর্ডারে বাজিয়ে দিতেন গান জোরে, দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দিতেন কাগজের রঙিন নকশা করা লণ্ঠন, বেলুন। আমরা সবাইকে নিমন্তন্ন করতাম। রান্না হতো নানান খাবার দাবার। কত কচিকাচার ভিড়, তোর স্কুলের বন্ধু আর তাদের বাবা মায়েদের ভিড়। বুবান, এই প্রথম তোর জন্মদিন হচ্ছে, এ বাড়িতে বাজছে না গান, ঝুলছে